আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া হুয়া হাসফুন ফি আখিরিহি তাখফীফান ওয়া শারতুহু আন লা ইয়াকুনা মুদাফান ওয়ালা মুস্তাগাসান ওয়ালা জুমলাতান ওয়া ইয়াকুনু ইম্মা আলামান জাইদান আলা সালাসাতি আহরুফিন। দেখেন, মুনাদাকে তারখিম করা, তারখিমুল মুনাদা জায়েজুন ওয়া ফি গায়রিহি জরুরাতান, এটা আমরা একটু করছি গত ক্লাসে। এখন তারখিম কাকে বলে? তারখিম বলা হয় সহজের জন্য মুনাদার শেষ থেকে এক হরফ অথবা দুই হরফ ফেলে দেওয়া। সহজ করার জন্য মুনাদার শেষ থেকে এক হরফ কিংবা দুই হরফ ফেলে দেওয়াকে তারখিম বলা হয়। যেই মুনাদাকে তারখিম করা হবে তাকে বলা হয় আল মুনাদাল মুরাখম। এমন মুনাদা যাকে তারখিম করা হয়েছে, একটা দুইটা হরফ শেষ থেকে হজব করে দেওয়া হয়েছে। তো একটা কখন হজব করব, দুইটা কখন হজব করবো, এগুলো সামনে আসবে। আর তারখিম কখন করতে পারবো, কখন করতে পারবো না, এগুলো সামনে আসবে। দেখেন, ওয়াহুয়া তারখিমুল মুনাদা হলো, ওয়ার মার্জি কি? তারখিমুল মুনাদা। মুনাদাকে তারখিম করা হচ্ছে হাসফুন হজব করা, ফি আখিরিহি মুনাদার শেষে, মুনাদার শেষে হজব করা, তাখফীফান সহজের জন্য। সহজের জন্য মুনাদার শেষ থেকে হজব করাকে তারখিমুল মুনাদা বলা হয়। যেমন ইয়া হারিসু, সেখান থেকে সাকে হজব করে দিলে ইয়া হারি। ইয়া মনসুরু, সেখান থেকে ওয়াওয়ার সাকে রকে হজব করে দিলে ইয়া মনসু। মুনাদার শেষ থেকে সহজের জন্য হজব করাকে কি বলা হয়? তারখিম বলা হয়। ওয়াহুয়া তারখিমুল মুনাদা হলো হাসফুন হজব করা, ফি আখিরিহি মুনাদার শেষ থেকে, তাখফীফান সহজের জন্য। তাহলে এটা কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? তারখিমুল মুনাদার। মুনাদার তারখিমের, মুনাদা ব্যতীত অন্যান্যগুলোরও তারখিম করা যায়, সেগুলোর সংজ্ঞা এখানে দেওয়া হয়নি। এখানে শুধুমাত্র তারখিমুল মুনাদার সংজ্ঞা। আর যদি আমভাবে তারখিমের সংজ্ঞা বলতে চান, এটা বলতে পারবেন। ওয়ার মার্জি ধরবেন যে শুধু তারখিম, মুনাদা না, শুধুমাত্র তারখিম। আর ফি আখিরিহির হির মার্জি ধরবেন যে ইসিম। তো তারখিম, ওয়াহুয়া তারখিম হলো হাসফুন হজব করা, ফি আখিরিহি ইসিমের শেষে, তাখফীফান সহজের জন্য। এখানে মুনাদাও আসবে, গায়রে মুনাদাও আসবে। আর যদি হুয়ার মার্জি তারখিমুল মুনাদা ধরেন, আখিরিহির হির মার্জি মুনাদা ধরেন, তখন শুধুমাত্র তারখিমুল মুনাদার সংজ্ঞা। আর হুয়ার মার্জি যদি শুধু আমভাবে তারখিম ধরেন, তাহলে সমস্ত তারখিমের এখানে মুনাদাও থাকবে, গায়রে মুনাদাও থাকবে। উভয়টার সঙ্গে এখান থেকে নেওয়া যাবে, উভয়টার বিধান একই রকম। আচ্ছা, এখন দেখেন, হুয়া হফকুন ফি আখিরিহি তাখফীফান সহজের জন্য শেষ মুনাদার শেষে কি করা? হজব করা, এটাকে তারখিমুল মুনাদা বলা হয়। তারকিব কি হবে? হুয়া মুবতাদা, হাসফুন মাসদার। হাসফুন কি? মাসদার শিবাফেল, ফি হরফে জর, আখিরি মুজাফ হি মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলাই মিলে ফি হরফে জরের মজরুর, মাসদার শিবাফেল। যেগুলো আমল করে ফেলের মতো, এগুলাকে শিবাফেল বলা হয়। মাসদারা আমল করে না, মাসদার ফাইলকে রফা দে, মফুলকে নসব দে। ফেলে যেমন আমল করে, মাসদারও তেমন আমল করে। মাসদারের আমলের বিধান কায়দা কয় রকম? 5 রকম। আমরা পড়েছি শরহে মেয়াতাবিলের মধ্যে। মাসদার ফাইলের দিকে এজাফত হবে, মফুল উল্লেখ থাকবে। মফুলের দিকে এজাফত হবে, ফাইল উল্লেখ থাকবে। এবার কয় ধরনের বিধান আছে? 5 ধরনের। ফাইলের দিকে এজাফত হবে, মফুল উল্লেখ থাকবে। ফাইলের দিকে এজাফত হবে, মফুল উল্লেখ থাকবে না। মফুলের দিকে এজাফত হবে, ফাইল উল্লেখ থাকবে। মফুলের দিকে এজাফত হবে, ফাইল উল্লেখ থাকবে না, অথবা না হবে ফাইলের দিকে এজাফত হবে। এগুলো মাসদারের আমলের বিধান না। মাসদার ফাইলের দিকে কি হতে পারে? এজাফত হতে, মফুলের দিকে এজাফত হতে। মাসদারও তার ফেলের মতো কি করে? আমল। তাহলে যেগুলো ফেলের মতো আমল করে, যে ইসিম সমূহ ফেলের মতো আমল করে, সেগুলাকে বলা হয় শিবাফেল। কি বলা হয়? তাহলে মাসদারও শিবাফেল না। দেখেন, হাসবুন মাসদার শিবাফেল, ফি হরফে জর, আখিরি মুজাফ হি মুজাফিলাই। মুজাফ আর মুজাফিলাই মিলে ফি হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক হাসফুন মাসদারের সাথে। তাখফীফান মফুলে লাহু, হাসফুন মাসদার থেকে, হাসফুন মাসদার থেকে মফুলে লাহু। মাসদার শিবাফেল, ফি আখিরিহি মুতাআল্লিক, তাখফীফান মফুলে লাহু। শিবাফেল মুতাআল্লিক মফুলে লাহু মিলে শিবা জুমলা হইয়া খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। ঠিক আছে? হাসফুনের সাথেও মুতাআল্লিক হতে পারে, মুতাআল্লিক ফেলের সাথেও হয়, শিবাফেলের সাথেও। শিবাফেল মানে ইসমে ফাইল, ইসমে মফুল, ইসমে তাফদিল, সিফাতে মুশাব্বা, ইসমে ফাইলে মুবালাগা, মাসদার, আসমায়ে আফআল, এগুলোর সাথেও কি হতে পারে? মুতাআল্লিক হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখানে কয়েকটা প্রশ্ন আসে। তারখিমুল মুনাদা বলা হয় মুনাদার শেষ থেকে কি করা? হজব করা। আর যে মুনাদার শেষে হজব করা হবে
ওই মুনাদাকে বলা হয় আল মুনাদাল মুরাখম। মুনাদাল তারখিম থেকে ইসমে মফউলের সিগা কি মুনাদাল মুরাখম। এখন ইয়া গুলামি, আমরা ইয়া গুলামি এর মধ্যে 4 সূরত পড়লাম না? ইয়া গুলামি, ইয়া গুলামিয়া, ইয়া গুলামি ইয়া মুতাকাল্লিমকে হযফ করে, আবার জারকে জবর দ্বারা পরিবর্তন করে, ইয়াকে আলিফ দ্বারা পরিবর্তন করে, ইয়া গুলামা এটা সহ না? তো এখানে একটা এটা নাই, ইয়া মুতাকাল্লিমকে হযফ করে দিয়ে ইয়া গুলামি, সেখানেও শেষ থেকে হযফ করা হয়েছে কিনা? ইয়া গুলামি ছিল, ইয়া মুতাকাল্লিমকে হযফ করলাম, এখন হয়েছে ইয়া গুলামি। এখন ইয়া গুলামি, এখানে গুলামিকে কি আমরা মুনাদা মুরাখম বলতে পারবো? যেহেতু মুনাদা মুরাখম কাকে বলে? হুয়া হযফুন ফি আখিরিহি তাখফিফান, সহজের জন্য শেষ থেকে হযফ করা, শেষে হযফ করা। এখানে আমরা সহজের জন্য ইয়া মুতাকাল্লিমকে হযফ করে দিলাম না? এটাকে মুনাদা মুরাখম বলা যাবে কিনা? বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ ইয়া গুলামির মধ্যে আমরা মুনাদার শেষ থেকে হযফ করি নাই। গুলামি এখানে কি ইয়া মুতাকাল্লিম মুনাদা? ইয়া মুতাকাল্লিম তো মুজাফিলাই, গুলামে না মুনাদা? গুলামের শেষ অক্ষর কি ইয়া মুতাকাল্লিম নাকি মিম? মিমকে তো হযফ করি নাই, তাহলে এটা মুনাদা মুরাখম নয়। এখানে কি বলা হয়েছে? ফি আখিরিহি, হির মার্জি কি মুনাদা। ইয়া গুলামির মধ্যে ইয়া হযফ করলাম, ইয়া কি মুনাদার শেষ অক্ষর? ইয়া হচ্ছে মুজাফিলাই, মুজাফিলাই তো মুনাদা না, মুজাফি না মুনাদা, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখেন ইয়া ইয়াদু, ইয়া ইয়াদু, আমরা জানি ইয়াদু এটা ইয়াদ ইউন ছিল, একটা লাস্টে ইয়া ছিল, ইয়াদু এটা মুনাদা না? ইয়া ইয়াদু, ইয়া ইয়াদু, ইয়াদু এটা হচ্ছে মুনাদা, তার শেষে ইয়াকে হযফ করা হয়েছে কিনা? এখন ইয়া ইয়াদু, ইয়াদুটাকে মুনাদা মুরাখম বলা যাবে কিনা? এখানেও মুনাদা মুরাখম বলা যাবে না, কারণ ইয়াদুর শেষে যেটা ইয়া ছিল সেটাকে যে হযফ করা হয়েছে, এটা কি শুধু নেদা করার পর হযফ করা হয়েছে, নাকি আহ্বান করার আগে থেকে ইয়াটার হযফ ছিল? আগে থেকে তো আমরা ইয়াদুন বলি, ইয়াদ ইউন ছিল না, ঠিক আছে? তাহলে যেটা মুনাদা থেকে যেখানে হযফ করা হবে, মুনাদার শেষ থেকে হযফ করলে নেদার কারণে এটাকে বলা হয় মুনাদা মুরাখম। এখানে তো নেদা করার আগে থেকেই হযফ, সেই কারণে এটাকে মুনাদা মুরাখম বলা যাবে না। ইয়া ইয়াদু এটাকে মুনাদা মুরাখম বলা, কারণ এটা নেদার সময় হযফ করা হয়নি, নেদার আগে থেকেই এটা ছিল না, ঠিক আছে? আচ্ছা, তারখিমের আবিধানিক অর্থ, তারখিমের আবিধানিক অর্থ হলো জবহুল ইবিলি বিলা মারদিন, রোগ ব্যতীত উটকে জবাই করা। আবিধানিক অর্থ তারখিমের আবিধানিক অর্থ কি? রোগ ব্যতীত, মানে কোনো রোগ নেই, এরপরও উটকে জবাই করা, রোগ ব্যতীত উটকে জবাই করার নাম হচ্ছে তারখিম। এটার আবিধানিক অর্থ এটা। আর পারিভাষিক অর্থ কি? হুয়া হাসফুন ফি আখিরিহি তাখফিফান, সহজের জন্য মুনাদা শেষে হযফ করা। আবিধানিক অর্থের সাথে পারিভাষিক অর্থের একটা মুনাসাবত থাকতে হয়। আবিধানিক অর্থের সাথে পারিভাষিক অর্থের একটা মুনাসাবত থাকতে হয়। এখানে মুনাসাবত কি? এখানে মুনাসাবত হলো তারখিমের আবিধানিক অর্থ হলো রোগ ব্যতীত উটকে জবাই করা, আর পারিভাষিক অর্থ হলো ইলালে সরফি, সরফির কায়দা ব্যতীত শেষ থেকে হযফ করা। এমনি আমরা হযফ করে দিই কিসের কারণে? সরফি কায়দা অনুযায়ী। সরফি কায়দা যদি পাওয়া যায় হযফ করতে হবে না, কুলের মধ্যে ওয়াও হযফ হয়েছে, এইভাবে সরফি কায়দা অনুযায়ী হযফ করা হয়। মুনাদার মধ্যে যে আমরা হযফ করি, এটা কি সরফি কায়দা অনুযায়ী নাকি সরফি কায়দার বিপরীতে? সরফি কায়দা পাওয়া না যাওয়া সত্ত্বেও শেষে হযফ করা, এটা হলো তারখিমুল মুনাদা। আর তারখিম বলা হয় রুক না থাকা সত্ত্বেও উটকে জবাই করা। উভয়ের মাঝে সম্পর্ক আছে কি নাই? রুক নাই, এরপরও জবাই করা উটকে। আর এখানে সরফি কোনো ইলাল নাই, এরপরে শেষে কি করা? হযফ করা। আবিধানিক অর্থ আর পারিভাষিক অর্থের সাথে মুনাসাবত আছে। আচ্ছা, এখন যদি কেউ প্রশ্ন করে, এখানে যে মুনাদার সংজ্ঞা দেওয়া হয়েছে হাসফুন ফি আখিরিহি তাখফিফান, তাখফিফ এটাও তো সরফি একটা কায়দা, তাখফিফের জন্য হযফ করা এটাও তো সরফি কি কায়দা। সরফি কায়দার মধ্যে তাখফিফ আছে কি নাই? আছে। তা আমরা বলবো যে তাখফিফ সরফি কায়দা না, তাখফিফ হলো সরফি কায়দার দিকে ইশারাকারী। তাখফিফ হচ্ছে সরফি কায়দার দিকে, তাখফিফটা সরফি কায়দা নয়। কায়দা আলাদা, কায়দাটা পাওয়া যাওয়ার কারণে তাখফিফের জন্য হযফ করা হয়েছে। তাখফিফটা সরফি কায়দা নয়, সরফি কায়দা আলাদা বিষয়, আর তাখফিফটা হচ্ছে আলাদা একটা বিষয়, ঠিক আছে? আচ্ছা, মুসান্নিফ এখানে তারখিমুল মুনাদার সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছে? ওয়া হুয়া হাসফুন, তারখিমুল মুনাদা হলো হযফ করা, ফি আখিরিহি মুনাদার শেষে, তাখফিফান সহজের জন্য। তো এরকম না বলে যদি এরকম বলতো ওয়া হুয়া তারখিমুল মুনাদা হলো হাসফু আখিরিহি, হ্যাঁ হাসফুন তানবিন দিয়ে হবে। এটা তো মুজাফ হয়নি, মুজাফ হলে না তানবিন থাকবে না।
তানবিনের মানে 7টা বিষয় আছে, এখানে একটাও নাই, এখানে তো ফি আছে। আচ্ছা মুসান্নেফে আমরা এটা প্রশ্ন করতেছি, মুসান্নেফে এখানে মুজাফ আর মুজাফিলা দিয়ে বলে না কেন? হসফু আখিরিহি বললে হতো না? হসফু আখিরিহি মুনাদার শেষে হজব করা তাখফিফান সহজের জন্য। এখন ফি একটা এনে হসফুন ফি আখিরিহি এটা বলা দরকার কি ছিল? হসফু আখিরিহি বললে এবারও তো কি হয়? সংক্ষিপ্ত হয়। হসফু আখিরিহি বললে এবারও তো সংক্ষিপ্ত হয়। ফি একটা প্রকাশ্যভাবে না এনে ওয়াহুয়া হসফু আখিরিহি, ওয়াহুয়া হসফু আখিরিহি মুনাদার শেষেরটাকে হজব করা, এরকম তো বলা যেত। ওয়াহুয়া হসফুন ফি আখিরিহি বলা দরকার কি? ওয়াহুয়া হাসফুন ফি আখিরিহি যদি না বলতো, যদি হাসফু আখিরিহি বলতো, তখন অর্থ হচ্ছে যে মুনাদার শেষকে হজব করা, মুনাদার যেটা শেষে থাকবে হরফ এটাকে কি করা? হজব। এখন আমরা তো জানি কখনো কখনো একটা হজব করা হয়, কখনো দুইটা হজব করা হয়। যদি হাসফু আখিরিহি বলতো একটা হজব করা আসতো, দুইটা হজব করা আসতো না। আর হাসফুন ফি আখিরিহি মুনাদার শেষে হজব করা, তো শেষে একটা হজব করলে এটা শেষে, শেষের দুইটা হজব করলে এটা কি? শেষে, শেষের তিনটা হজব করলে এটাও শেষে। যদি আবার তিনটা হজব করার নিয়ম নাই, একটা বলেন দুইটা বলেন এটা শেষে কিনা। আর হসফু আখিরিহি মুনাদার শেষকে হজব করা বললে কয়টা থাকবে? শুধু একটা। সেই কারণে মুসান্নেফে ফি আখিরিহি বলেছে, হসফু আখিরিহি বলে নাই। আচ্ছা, এরপরে দেখেন তখন আবার ইয়া মনসু বললে এটা আসতো না। ইয়া মনসুরু থেকে ইয়া মনসু, এখানে দুইটা হজব করা হয়েছে না। আর হসফু আখিরিহি বললে শুধু একটা হজব করা থাকতো, যে দুইটা হজব করা থাকতো না। এরপরে আবারতের মধ্যে দেখেন ওয়াশরতুহু, এবং তার শর্ত তারহিমুল মুনাদার শর্ত, মুনাদাকে তারহিম করার জন্য শর্ত আছে। যে কোনো মুনাদাকে আমরা শেষ থেকে হজব করে দিতে পারবো না, যে কোনো মুনাদাকে তারহিম করতে পারবো না, তারহিমের জন্য কি আছে? শর্ত আছে। ওয়াশরতুহু শর্তু তারহিমিল মুনাদা, মুনাদার তারহিমের শর্ত 4টি আছে। কয়টি? 3টা হলো আদমি, 3টা হলো, একটা হলো উজুদি, 3টা না বুদক, একটা হলো হ্যাঁ বুদক শর্ত। মুনাদাকে তারহিম করার জন্য শর্ত হলো আল্লাহ ইয়াকুনা মুজাফান, মুনাদাটা মুজাফ হতে পারবে না, মুনাদা কি হতে পারবে না? ওয়ালা মুস্তাগাসান, মুনাদা মুস্তাগাস হতে পারবে না। ওয়ালা জুমলাতান, মুনাদা জুমলা হতে পারবে না, মুনাদা কি হতে পারবে না? তাহলে এই 3টা হচ্ছে হতে পারবে না, এই 3টা হচ্ছে আদমি শর্ত। আর উজুদি শর্ত কি? ওয়ায়াকুনু মুনাদাটা হবে ইম্মা আলমান, হয়তো আলম হবে, জাইদান আলা সালাসাতি আহরুফিন 3 হরফ থেকে বেশি, মুনাদাটা হয়তো 3 হরফ থেকে বেশি আলম হবে। ওয়া ইম্মা বিতাই তানিসি, অথবা তায়ে তানিস ওয়ালা হবে। 3 হরফ যদি না, 3 হরফ থেকে বেশি না হলে হয়তো তায়ে তানিস ওয়ালা হতে হবে। তাহলে মুনাদাকে তারহিম করার জন্য কয়টা শর্ত? 4টি শর্ত। 1 নম্বর শর্ত কি? এজাব হতে পারবে না, মুজাব হতে পারবে না। এখানে মুজাবটা আম, এজাব হতে মানবিন মুজাব এটাও, এজাব হতে লব্জির মুজাব সেটাও আসবে, শিবা মুজাবও আসবে। মুজাব এজাব হতে লব্জিও হতে পারবে না, এজাব হতে মানবীয় হতে পারবে না, শিবা মুজাবও হতে, মুসাবা মুজাবও হতে পারবে না। যদি তারকিম করতে হয় এগুলো হতে পারবে না। আচ্ছা, এখন দেখেন কারণটা কি? মুজাব হলে, মুনাদা যদি মুজাব হয় তাকে তারহিম করা যাবে না। এটার কারণ কি? কারণ হলো মুনাদা যদি মুজাব হয়, যেমন ইয়া আবদাল্লাহ, তারহিম মানে হলো মুনাদা শেষ থেকে একটা দুটাকে হজব করা। এখন আমি কার থেকে হজব করব? কি ইয়া আবদাল্লাহ, আবদা থেকে হজব করব নাকি আল্লাহি থেকে হজব করব? মুনাদা যদি মুজাব হয়, যেমন ইয়া গুলামা জাইদিন, গুলাম থেকে হজব করব নাকি জায়েদ থেকে হজব করব? যদি জায়েদ থেকে হজব করি তাহলে এটা তারহিমুল মুনাদা হয়নি, কারণ জায়েদ মুনাদা নয়। ইয়া গুলামা জাইদিনের মধ্যে কি জায়েদ মুনাদা? জায়েদ তো মুজাফিলা, এই মুনাদা তো গুলাম। আর যদি গুলামের মধ্যে হজব করেন এটাও জায়েজ নেই, গুলামের মধ্যে হজব করা জায়েজ হবে না। কি কারণে? কারণ গুলাম এটা মুজাফ, আর মুজাফিলাই হলো সিদ্ধতে ইত্তেসাল। সে কারণে গুলাম এর মিমটা এখন শব্দের মাঝখানে হয়ে গেছে। কোথায়? শব্দের মাঝখানে। শব্দের মাঝখান থেকে হজব করা কি নেই? জায়েজ নেই। ইয়া আবদাল্লাহ, আবদার দাল থেকে হজব করতে পারবো না, কারণ মুজাফ আর মুজাফিলাই হলো সিদ্ধতে ইত্তেসাল হওয়ার কারণে আবদার দালটা এখন শব্দের মাঝখানে হয়ে গেছে। শব্দের মাঝখান থেকে হজব করা, তাহলে মুজাফ থেকে হজব করা জায়েজ নাই। কেন? মাঝখানে হয়ে গেছে এই কারণে। মুজাফিলাই থেকে যদি হজব করি এটা মুনাদাও না, গায়রে মুনাদা থেকে হজব করা লাজম আসবে, সেই কারণে হজব করা কি নেই? জায়েজ নাই। বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু।